Только бы я не просила, ты же знала, что меня теряла. Я бы всегда познала, я так упряма. Если бы не твой милый голосок. সমস্যা নাই, প্রথম এক্সপেরিয়েন্স। হারলেও আরএইচকে, জিতলেও আরএইচকে। জিতলেও আমরা পাশে আছি, হারলেও আমরা পাশে আছি। মানলাম তারা ভালো খেলে, কিন্তু প্রথমবারের মতো ওইখানে বসে যে চাপ অনুভব হয় সেটা তারা ছাড়া আর কেউ বুঝবে। বাংলাদেশের হয়ে আরএইচকে ইডব্লিউসি তে গেছে, এটাই গর্বের বিষয়। আমাদের গর্ব হয় আরএইচকে টিমকে নিয়ে। তারা বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে, ম্যাচ জিতুক বা হারুক তারা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, যা এর আগে কোনো বাঙালি করতে পারে। তবে কি এটা আমাদের কাছে গর্বের বিষয় নয়? আমাদের পক্ষ থেকে তাদের জন্য কি সমালোচনায় বেশ? যারা সমালোচনা করতেছে তারা হিংসাই করতেছে। আবেগ বিবেক যেদিক দিয়ে মন সেদিক দিয়েই ভাব, যত খুশি তত ভাব। কিন্তু আরএইচকে টিমকে হেড দেওয়ার মতো একটা কারণও খুঁজে পাবা আছে এবং ভবিষ্যতেও থাকবে। জেবিসিদের জন্য হলেও আরএইচকে টিমকে সাপোর্ট করা উচিত। তার স্বপ্ন এখন টিম আরএইচকে এর হাতে। তুমি যদি জেবিসি তার ফ্যান হয়ে থাকো, তুমি যদি জেবিসি থেকে আসলেই ভালোবাসো, তাহলে আরএইচকে টিমকে তোমাদের মন থেকে সাপোর্ট করা উচিত। তারা যে খেলে না, সো তাদের এক্সপেরিয়েন্স না থাকারই কথা। আর এক্সপেরিয়েন্স না থাকলে ম্যাচ কি রকমের বাজে হয় সেটা তো তোমরা আমার থেকে ভালোই জানো। সো তোমাদের এখন উচিত আরএইচকে টিমকে মন থেকে সাপোর্ট করা। কেউ আরএইচকে টিমকে হেড দিলে সর্বোচ্চ দিয়ে তার প্রতিবাদ করা, কারণ দিন শেষে আরএইচকে টিম আমাদের বাংলাদেশের প্লেয়ার। তারপর এইভাবে এইভাবে মুখ দেখা ধরছিলেন, আপনার মনে আছে? কাঙ্কির পোলার তরে আমি খুঁজে বেড়াইতেছি। এখানে কোনো টিমকে ছোট করা হয়নি, তবে আমি চাই আরএইচকে টিম ফ্যালকনকে ইচ্ছা মতো পিটায়, কারণ এই ফ্যালকন টিমের জন্য আরএইচকে টিমের গেম প্লে খারাপ হয়েছে। ফ্যালকন হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন। ইডব্লিউসি তে দিনের পর দিন